শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন, গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি। যদিও আমি স্রষ্টা, তবুও আমাকে অকর্তা বলেই জানবে। কর্মফলে আমার স্পৃহা নেই, কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। যিনি তত্ত্বত আমাকে জানেন, তিনিও কর্মবন্ধনে আবদ্ধ হন না এবং তার কর্তৃত্বাভিমান থাকে না। এরূপ জেনে পূর্বতন ঋষিগণও কর্ম করে গেছেন। অতএব পূর্বেকার মহাত্মদের মতো হে অর্জুন, তুমিও কর্ম করো। যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্য কর্মকে ভয়ানক মনে করে অর্জুন তা ত্যাগ করতে চেয়েছিলেন। তাই ভগবান তাকে পূর্বতন মুমুক্ষুদের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে প্রাপ্ত কর্তব্য কর্ম পালনেই মানুষের কল্যাণ হয়। গুণ ও কর্মই মানুষকে সকাম এবং নিষ্কাম করে। পূর্ব জন্মকৃত কর্ম অনুযায়ী জীবের মধ্যে সত্ত্ব, রজ, তম এই 3টি গুণের তারতম্য থাকে। ওই গুণ ও কর্ম অনুসারে ভগবান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণের সৃষ্টি করেছেন এবং সেই বর্ণ অনুযায়ী তাদের কর্মের অধিকারও নির্দিষ্ট করেছেন। মানুষ ছাড়াও দেবতা, পিতৃগণ, তির্যকাদি অন্যান্য সকল প্রাণীকেই ভগবান 4টি বর্ণের অন্তর্গত রেখেছেন। যারা ব্রাহ্মণ তারা সত্ত্বগুণ প্রধান, যাদের রজগুণটি প্রধান এবং সত্ত্বগুণ মৌন বা সহকারী তারা ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কর্ম শৌর্য, তেজস্বিত্ব প্রভৃতি। যাদের রজগুণ প্রধান এবং তমগুণ সহকারী তারা বৈশ্য। কৃষি, ব্যবসা প্রভৃতি তাদের কর্ম। যারা শুধুমাত্র তমগুণ সম্পন্ন তারা হলেন শূদ্র। তামস কর্ম হল তাদের করণীয়। পক্ষীকুলে পায়রা হলো ব্রাহ্মণ, বাজপাখি হলো ক্ষত্রিয়, চিল হলো বৈশ্য এবং কাক হলো শূদ্র। গাছেদের মধ্যে তেমনি অশ্বত্থ গাছ হলো ব্রাহ্মণ, নিম গাছ হলো ক্ষত্রিয়, তেঁতুল হলো বৈশ্য এবং বাবলা গাছ হলো শূদ্রবর্ণ। ভগবান জীবের মঙ্গলকাঙ্ক্ষী। জীবের মঙ্গলের জন্যেই তিনি চতুর্বর্ণের সৃষ্টি করেছেন ও কর্ম বিভাগ করেছেন। তার নির্দেশিত কর্মই জীবের করণীয় এবং তাতেই জীবের মঙ্গল হওয়া সম্ভব। এই সৃষ্টি রচনাতে ভগবানই উপাদান কারণ এবং তিনিই নিমিত্ত কারণ। কর্ম, কর্ম সামগ্রী এবং কর্মফলে ভগবানের কোনো সম্পর্ক থাকে না। বিষমভাব, পক্ষপাতিত্ব, মমত্ব, আসক্তি বা কামনা ইত্যাদি কোনো কিছুই তার নেই। তিনি সম্পূর্ণ নির্লিপ্ত। তার কর্তৃত্ব অভিমান নেই। সেজন্য তার সমস্ত কর্মই হল দিব্য কর্ম।